আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো কিভাবে ব্যাটারি শর্ট খেলে নিজে নিজে অফ হয়ে যাবে লাইন, ব্যাটারিতে কোনো প্রকার সমস্যা হবে না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি পাবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে রিলেটি দেখতে পাচ্ছেন এটি হলো 12 ভোল্ট রিলে। এখানে 5টি পিন আছে। প্রথমে আমাদের এই 12 ভোল্ট রিলেটি লাগবে। দেখুন এই 12 ভোল্ট রিলেটি আপনারা সংগ্রহ করে নেবেন, কম টাকার ভিতরে নিতে পারবেন, অল্প টাকায় আপনারা প্রজেক্টটি তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত আপনারা দেখুন একটি 100K ভেরিয়েবল 3 পিনের, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ দেখুন 100K এরকম একটি ভেরিয়েবল নেবেন। তারপরে আপনারা একটি BC 547 ট্রানজিস্টর নেবেন। দেখুন BC 547 ট্রানজিস্টর একটি লাগবে। তারপর আমাদের লাগবে কিছু ওয়্যার, এটা কানেকশন করার জন্য কিছু ওয়্যার আমরা নিয়েছি এখানে। দেখুন এই ওয়্যারগুলো লাগবে। তারপর যা যা লাগবে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এটাকে সেটিং করার জন্য একটি সুইচ বক্স নিয়েছি। দেখুন আপনারা চাইলে এরকম একটি সুইচ বক্স নিতে পারেন কম টাকার ভিতরে। আশা করি খুব কম টাকার ভিতরে আপনারা এটি তৈরি করতে পারবেন। আর এরকম একটা ফ্যান রেক কভার নিয়ে নেবেন, তাহলে আপনারা এটি সেটিং করতে পারবেন খুব সুন্দরভাবে। পরবর্তী ভিডিওতে আমি এটি সেটিং করে দেখাবো। এখন আমি আপনাদেরকে এটা কীভাবে তৈরি করবেন সেই নিয়ে দেখাবো, তাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর এই সুইচটিও আপনারা রাখবেন, যখন শর্ট খাবে তখন এটাকে আবার পুনরায় চালু করার জন্য এটা আপনারা ব্যবহার করতে হবে। দেখুন এখন আমি রিলে কানেকশন করব, কীভাবে করব তা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আমরা প্রথমত রিলের সাথে ভেরিয়েবল কানেকশন করব। আমি যেভাবে কানেকশন করতেছি ঠিক আপনারা সেইভাবেই কানেকশন করবেন। দেখুন আমি ফার্স্টে যে দুটি পিন আছে বরাবর, সেই দুটি পিন বরাবর আমি ভেরিয়েবলের দুটি পিন অর্থাৎ মাস পিন ছাড়া যে দুটি পিন আছে সেই দুটি পিন সোল্ডারিং করতেছি, আপনারাও করে নেবেন। এভাবে ভালো করে সোল্ডারিং করে নেবেন। দ্বিতীয় পিনটি আমি সোল্ডারিং করতেছি, এটা হলো নেগেটিভ। মাঝখানের সাইডে যে পিনটি দেখতেছেন একটি হচ্ছে পজিটিভ, একটি নেগেটিভ। নেগেটিভটি আমরা কানেকশন করেছি ভেরিয়েবলের সাথে। এখন আমরা ট্রানজিস্টার BC 547 ট্রানজিস্টারটি কানেকশন করব। ভেরিয়েবলের 3 প্রান্তে 3টি টার্মিনাল কানেকশন করব। দেখুন আমি 3টি টার্মিনালে কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এইভাবে ভালো করে কানেকশন করবেন যাতে কোনো প্রকার লুজ না থাকে। লুজ কানেকশন থাকলে আপনার সার্কিটটি অফ হয়ে যাবে। এভাবে কানেকশন করে নেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা এরকম নতুন নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন। আর কারো যদি কোনো প্রজেক্ট তৈরি করার কোনো কম্পোনেন্ট লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখুন বন্ধুরা এখন আমি পজিটিভ দুটি তার লাগিয়েছি। দেখুন এটা হলো পজিটিভ কয়েলের, সেখানে আমরা 12 ভোল্ট ইন হবে। একটি হলো ইনলাইন, একটি হলো আউটলাইন। এই দুটি তার আমি কানেকশন করেছি। মাঝখানে হলো কমন, যে আর পিনটি খালি দেখতেছেন সেটি হলো কমন, সেখানে আমরা নিউট্রাল কানেকশন করব। আমাদের এই মূল সার্কিটটি নিউট্রাল দ্বারা কমন করে তৈরি করা হবে। এখন আমি দুটি নিউট্রাল তার কানেকশন করতেছি ভেরিয়েবলের প্রথম পিন অর্থাৎ রিলের যেই নেগেটিভ কানেকশনটি আছে সেখানে। দেখুন আমি কানেকশন করতেছি, খুব ভালোভাবে কানেকশন করবেন যাতে কোনো প্রকার লুজ না হয় বা ছুটে না যায়। দেখুন আমি কানেকশন করতেছি, আপনারাও ঠিক সেইভাবে কানেকশন করবেন। আর বন্ধুরা কোনো কিছু নতুন পুরাতন ক্রয় বা বিক্রয়
ক্রয় বিক্রয়ের জন্য আমাদের এই চ্যানেলটি। যদি আপনারা কেউ কিছু কিনতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন, সেখানে অনেক ভিডিও দেওয়া আছে ক্রয় বিক্রয়ের। আর আপনারা চাইলেও আমাদের কাছে পুরাতন পণ্যগুলি বিক্রি করতে পারেন। আর এবিসি লাইসেন্স এমনকি শিক্ষণীয় কিছু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারাও দেখে নিতে পারেন। দেখুন আমি কমন একটি কানেকশন করেছি এখন, যেটি কমন সেখানে নিউট্রাল কানেকশন করেছি। একটি হবে যে ইনপুট, আরেকটি হবে যে সুইচিং কানেকশন। শর্ট খেলে যে আবার পুনরায় চালু করবেন সেটি, এখন যে তারটি লাগাবো সেটি হলো সুইচিং। মাঝখানে যে দুটি তার লাগিয়েছি কালো কালারের একটি তার, আর এখন যে তারটি লাগাচ্ছি এই একটি তার হবে সুইচিং। এই দুটি তার যখন আপনি শর্ট করে দিবেন তখন আপনার সার্কিটটি চালু হয়ে যাবে। আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, তাইলে বুঝতে পারবেন না। এখন আমার আউটপুট নেগেটিভ আউটপুট তারটি কানেকশন করতে হবে। এখন আমি যে তারটি কানেকশন করতেছি সেটি হলো নেগেটিভ আউটপুট। সাদা যে দুটি তার দেখতেছেন সেখান থেকে একটি তার, এমনকি এখন যে তারটি লাগাচ্ছি এখান থেকে একটি তার হবে যে আমার আউটপুট। তাও আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিব, এভাবে কানেকশন করবেন। কানেকশন করেছি, দেখুন খুব ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন। এই দুটি তার হচ্ছে আমার আউটপুট, সাদা তার একটি আর কালো তার একটি হলো আমার আউটপুট। অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টারের 3 নম্বর পিন যে তারটি সেটি আউটপুট, আর সাদা আরেকটি তার আর মাঝখান কমন থেকে যে একটি কালো তার নিয়েছি এই দুটি হলো ইনপুট। আর কালো যে দুটি তার আমি ধরেছি সেই দুটি তার হচ্ছে যে সুইচ। যখন আপনার শর্ট খাবে তখন সার্কিটটি বন্ধ হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে, তখন আপনারা পুনরায় চালু করার জন্য ওই দুটি তার প্রেস করলে চালু হয়ে যাবে। তাই প্র্যাকটিক্যালি এটি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই সার্কিটটি কাজ করতেছে বা করবেন তা সম্পূর্ণ দেখুন। এখানে আমি একটি এলইডি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন এখন আমি সার্কিটটি চালু করেছি। এখানে যখন আমি শর্ট করেছি তখন আমার সার্কিটটি চালু হয়েছে। আমি পাওয়ার দিয়ে দিয়েছি, আমি 12 ভোল্ট পাওয়ার দিয়েছি। এখন আমি এলইডিটি জ্বালাবো। দেখুন আমার এলইডিটি জ্বলতেছে, জ্বলতেছে। এখন আমি শর্ট করে দিচ্ছি, সার্কিটটি অফ হয়ে যাবে। দেখুন অফ হয়ে গেছে, এখন সার্কিটটি অফ। এখন আর চালু হচ্ছে না, লাইটটি জ্বলতেছে না। বন্ধুরা ভিডিওটি বেশি লং হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখে সরাসরিভাবে রিলেটি করে দেখাতে পারতেছি না। দেখুন এখন আমি চালু করেছি, একবার শর্ট, এখন যখন শর্ট করব তখন অফ হয়ে যাবে। এই শর্ট করেছে, ফায়ার করেছে, দেখেছেন শর্ট হয়ে গেছে। এখন আমি আবার চালু করব। আবার যখন দুটিটার একসাথে প্রেস করব, এখানে চাইলে আপনারা একটি সুইচ ব্যবহার করতে পারেন, ফেস সুইচ যেগুলো আছে, 1 চান্স দিলেই আপনারা এটি চালু করতে পারবেন। দেখুন আর যদি কোনো প্রকার শর্ট থাকে বারবার যদি দেন তাহলে আপনার সুইচটি নষ্ট হয়ে যাবে এবং সার্কিট হয়ে যেতে পারে। তাই আপনারা যখন দেখবেন বারবার নষ্ট হয়ে যায় তখন আপনারা এটি করবেন। আর ভেরিয়েবল দিয়ে আপনারা কী কাজ করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। এই ভেরিয়েবলের কাজ হচ্ছে আপনি কতটুকু লোড চালাবেন, এর অধিক যদি কেউ লোড দেয় বা চুরি করে তাহলে সার্কিটটি বন্ধ হয়ে যাবে। দেখুন জ্বলতেছে না। এখন যদি আমি লোড কমাই দিই, যেহেতু আমার এলইডিটার লোড কম, এখন জ্বলতেছে। আপনারা লোডের জন্য এই ভেরিয়েবলটি ব্যবহার করতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব ভেরিয়েবল ছাড়াও আপনারা কিভাবে ডাইরেক্ট একটি সার্কিট তৈরি করবেন। তাই নিয়ে আমি আরও একটা ভিডিও করব। এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সেই ভিডিওটি পাবেন। দেখুন এভাবে আপনারা এই ভেরিয়েবলটি দিয়ে আপনারা কতটুকু লোডে চালাবেন, কতটুকু পর্যন্ত চালাবেন সেটি দিক নির্দেশন করে চালাতে পারবেন। তাই বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।